হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তো আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসা আজকের কথা হচ্ছে, আসলে আমার মুখে দেখতেছেন হাসি, বাট এই হাসিটা যে সবসময় আমার থাকে তা না। খুবই টেনশন নিয়ে বিদেশের দেশে আছি। প্রবাসের মাটিতে সবচেয়ে বেশি যখন আপনি পরিবারের ফ্যামিলিগত কোনো ক্রাইসিস বা কোনো অঘটনের কথা শুনবেন, তখন সবচেয়ে বেশি টেনশন লাগবে। আর ওই একটা সময় কেউ সাপোর্ট যদি না করে না, আপনি অতিরিক্ত ভেঙে পড়বেন। বাট এটাই স্বাভাবিক। এই সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে আপনার সমাজে আপনার বিপদের সময় সঠিক পরামর্শ দিবে, আর কিছু মানুষ আছে আপনার বিপদের সময় সঠিক পরামর্শ তো দেবেই না, বারা আপনার সঠিক পরামর্শ না দিয়া বিপদটা কেন বাড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে ভাববে। এই দুই শ্রেণীর মানুষ এই সমাজে বাস করে। এই দুই শ্রেণীর মানুষ থেকে সবারই বাঁচতে হবে, হেফাজত হতে হবে। আজকে সময় খারাপ যায়, কেউ সাপোর্ট করার মতো নাই, কিন্তু বাট যখন সময়টা ভালো আসছিল তখন সবাই সাপোর্ট করতেছিল, দূরে আসছিল। তো যে জিনিসটাই হচ্ছে যে সময় খারাপ যায়, সেটা আমার জন্য কোনো দুঃখের বিষয় না। দুঃখের বিষয় হচ্ছে আমার সময়কে আমাকেই চেঞ্জ করে নিতে হবে, কারণ আমার সময় খারাপ যায়। আমার খারাপ সময়কে আমাকেই বদল করে নিতে হবে, আবার খারাপ সময়টাকে আমাকেই একটা সুন্দর সময়ের মাঝে নিতে হবে। এটাই স্বাভাবিক, আর এটাই করতে হবে আমার জন্য। শুধু আমার জন্য না, সকলের জন্যই। যে আসলেই খারাপ সময় যদি কেউ সঙ্গ না দেয়, ভেঙে পড়লে চলবে না। আপনি ভেঙে পড়বেন তো আপনি শেষ। খারাপ সময়টাকে আপনাকে মনে রাখতে হবে, ভেঙে পড়া কখনোই আমার জন্য যাবে না। আমাকে স্ট্রংলি থাকতে হবে, আর স্ট্রং থেকে ওই খারাপ সময়টাকে পার করতে হবে। ইনশাল্লাহ খারাপ সময়ের পরে আল্লাহ পাক অবশ্যই কোনো না কোনো ভালো একটা সময় আপনার জন্য রাখছেই। এটা আমি বিশ্বাস করি। মহান রবের দরবারে মহান রব একটা না একটা সময় আমার জন্য ভালো রাখছেই, আর সেই সময়টা যেই কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহ পাক আপনাকে সারা জীবন যে কষ্টে রাখবে তেমন না। আল্লাহ যেন আপনাকে সারা জীবন এমন ইয়ে রাখবে এমন না। 12 মাস, আপনার 12 বছর যদি কষ্ট থাকেন, আপনার 12 বছর পরে সুখ আসবে, এটা স্বাভাবিক। তো ওটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে চাইতে বড় ডিসিশন। জাস্ট এমনও তো হতে পারে যে কারো লাইফে সারাটা বছর জীবনই কষ্ট হয়ে যায়, কেউ কোনো কিছু না কোনো কিছুর মাধ্যমে সে পরিবর্তিত হয়। একটা মাধ্যমে পরিবর্তন, হয়তো সময়টা আমার এখন আসতেছে না, বাট যখন আসবে ইনশাল্লাহ অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই হবে। বাট ক্রাইসিসের মধ্যে যাইতেছি আমি। সংযুক্ত আরব আমিরাতে, যেটা আমি বিভিন্ন কোম্পানিতে সিভি দেই, রিজেক্ট করে দেয়। কারণ হচ্ছে বলতেছে বাংলাদেশের ভিসা ট্রান্সফার নাই। এটা কি বাংলাদেশের ভিসা ট্রান্সফার নাই, না আমার কপালেই চাকরির ভালো অন্য কোনো জায়গার মতো সুযোগ নেই, সেটাই আমি চিন্তা ভাবনা করতেছি। তো সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই একটা ভালো কোম্পানিতে ট্রান্সফার করতে পারি। ভিসা নয়তো চিন্তাধারা আছে, যদি ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার না করতে পারি, ইনশাল্লাহ বাইর হয়ে যাবো, বাইর হয়ে গিয়ে যাই করবো, বাইরে যা কাজ করতে পারি করবো। কারণ ভাই যেই স্যালারি দেয়, স্যালারিটা আপনার জন্য আমি বললে আপনারা আমরা বিশ্বাস করবেন না, কারণ এটা কোনো স্যালারিই না। এই টাকা দিয়ে আপনি, এখনও তো আমি সিঙ্গেল, বা আমার ফ্যামিলিগতভাবে সেটা সাথ দেয় না। এই টাকা দিয়ে আবার চলা সম্ভবই না কোনো রকম। আমি আমার পরিবারকে, আমি আমার ফ্যামিলিকে ঠিকমতো চালাতে পারতেছি না। এখন আমার বড় ভাই আমার ফ্যামিলিকে দেখতেছে, পুরো সব কিছু আমার বড় ভাই করতেছে, হ্যান্ডেলিং করতেছে। যেই স্যালারি, এই স্যালারি, এটা কোনো স্যালারিই না ভাই, এই বেতন। কী জন্য জানি এই দেশে আসতে আমি নিজেও জানি না। দুবাই শহরে আসার পর আমার দালালের মাধ্যমে আসে আমি পুরো শেষ, লাইফটা বরবাদ করে দিছি। সত্য আমি বলতে চাই, কারণ আমার মাধ্যমে কোনোদিন মিথ্যা পাবে না। তার মাঝে আমি বলেন একটা লাইসেন্স করতে গিয়ে সেখানে আমি 4 লক্ষ টাকার মতো অলরেডি ধরার ভিতরে আছি। তো সবাই দোয়া করবেন যেন সেই লাইসেন্সটা কমপ্লিট করতে পারি। সেটা করতে পারলে আমার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্ট হবে, যে কোনো জায়গায় জব করতে পারবো। তো ওটার জন্য আমাকে আলাইন যাইতে হবে, এই জন্য আমাকে ফ্রি বেশি লাগাইতে হবে, কারণ এখান থেকে কোম্পানি আমার আলাইন ফাড়াইবে না। জাস্ট যেটুকু আমি বুঝতে পারছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু অন্ধকার চলে আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।